একে একে তো সবই হলো। হামজা চৌধুরী এসেছে, ফাহমিদুলকে পেয়েছি, সামিদ সোমা হয়তো দু একদিনের মধ্যে দলের সাথে যোগ দেবেন। কিন্তু এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে একজনই, সেটা হচ্ছে কিউবা মিচেল। কিউবা মিচেলের আপডেটটা কি অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন। আমি নিজেও আসলে জানতে চাই বিষয়টা, যে আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিউবা মিচেলকে দেখা যাবে কিনা, তার অভিষেক হবে কিনা, এরকম একটা জল্পনা কল্পনা চলছে। কারণ এরই মধ্যে তিনি পাসপোর্ট পেয়ে গেছেন, এবং পাসপোর্ট পাওয়ার পরে কিন্তু কিউবা মিচেল নিজেই আবার একটা ভিডিও বার্তাও দিয়েছিলেন যে খুব দ্রুতই ঢাকায় আসছি, বাংলাদেশে আসছি। মানে এগুলো ভালো লাগার খবর, কিন্তু ভেতরের খবরটা আসলে কি, কেন হচ্ছে না, এত দেরিটা হচ্ছে কেন? কারণ কিউবা মিচেলের একটা সুবিধার দিক হচ্ছে তার ওই ফিফার কাছ থেকে আলাদাভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, যেটা হামজা চৌধুরী বা সামিদ শমের ক্ষেত্রে ছিল। ওই ব্যাপারটা কিউবা মিচেলের ক্ষেত্রে নেই। তাহলে দেরি হচ্ছে কেন? আমি আমার মতো করে জানার চেষ্টা করেছি, এবং যতটুকু জানতে পেরেছি আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করছি। সেটা হচ্ছে যে কিউবা মিচেলের ওই ফিফার পার্টটা নাই, মানে দরকার হবে না, কিন্তু অন্য একটা বিষয়, অন্য দুটি বিষয় আছে। প্রথমত হচ্ছে যে তিনি যেমন বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন, একইভাবে কিন্তু কিউবা মিচেলের আবার ইংল্যান্ডের পাসপোর্ট আছে, অর্থাৎ তিনি একজন ব্রিটিশ নাগরিক। ফলে আবার ইংল্যান্ডের ক্লাবে খেলে থাকেন, সান্দারল্যান্ডে। ফলে যেটা হয়েছে যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে, এফএ যেটা, তাদের কাছ থেকে একটা অনাপত্তি পত্র লাগবে, যে হ্যাঁ, কিউবা মিচেল এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান, জাতীয় দলে খেলতে চান। ওই ব্যাপারটা তারা একটা কি বলবো, অনাপত্তি পত্র বা আমরা এনওসি যেটাকে বলি, এরকম একটা লিখিত দেবে যে হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই, তিনি তার সিদ্ধান্ত নিতেই পারেন, খেলতেই পারেন। এরকম দিলে ফুটবল ফেডারেশন যেটা করবে, যে মানে করেছে যেটা, যে এই অনাপত্তি পত্রে চেয়ে মানে এফ এর কাছে অলরেডি অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু তারা এখনো রেসপন্স করেনি। এখানে আবার যে বলে রাখা ভালো, মাঝে দুদিন কিন্তু আসলে সরকারি মানে সানডে এবং স্যাটারডে যে ছুটি থাকে, সেই ছুটির মধ্যে পড়ে গিয়েছিল, ফলে ওয়ার্কিং ডে এর মধ্যে একদিন পেয়েছে। তো আজকে যদি আসলে পায় ফুটবল ফেডারেশন এফ এর কাছ থেকে, তাহলেও কিন্তু সম্ভব। সেটা রাত 12টা পর্যন্ত, যেহেতু যেহেতু একটা সময় আছে, যে রাত 12টার মধ্যে যদি আসলে এফসি তে এটা পাঠানো যায়, সেটাও অ্যাপ্রুভ হবে। কিন্তু সেই রাত 12টার মধ্যে পাবে কিনা, সেই অপেক্ষাতেই এখন আছে। দেখা যাক শেষ পর্যন্ত পায় কিনা। আর পেলে যেটা হবে, এটা পাওয়ার পরে ফিফার কাছ থেকে অনুমতির প্রয়োজন নেই, কিন্তু ফিফার যে পোর্টাল আছে, সেখানে কিন্তু খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন, যে কিউবা মিচেল, এটা শুধু কিউবা মিচেলের ক্ষেত্রে না, যে কোনো মানে বাংলাদেশি একজন খেলোয়াড়ও যদি নতুন ভাবে জাতীয় দলে ডাক পায়, বাংলাদেশি তো সবাই, মানে ডাক পায়, তিনি যদি জাতীয় দলের জার্সিতে অভিষেক বা এরকম ফিফা বা এএফসির অধীনে যখন খেলতে যাবে, তার ওই নাম বা সবকিছু মিলে একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, যেটা সম্পন্ন করতে হয়। তো ওইটা কোনো আসলে ব্যাপার না, এটা ওইভাবে জানিয়ে রাখলে সেটা হয়ে যায়। কিন্তু ওই অনাপত্তি পত্রের জন্য এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন অপেক্ষা করছে। যদি পাওয়া যায় আজকে রাতের মধ্যে, তাহলে কিন্তু তাকে হয়তো খেলাবে, বা খেলানোর নীতিগত এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি, বা কোচও চায়। লাস্টের দিন যখন কোচকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কিউবা মিচেলকে আপনি চান কিনা, কাবরেরা কিন্তু একটা কথা বলেছিল যে তার কাগজপত্র বা ডকুমেন্টেশনের আসলে আপডেটটা কি, সেটা তিনি জানেন না। এটা অনেকেই জানেন না, এবং যেভাবে আমি জানতে পেরেছি সেখান থেকে আপনাদের সাথে এটুকু শেয়ার করলাম, যে যদি আজকের মধ্যে তাকে পাওয়া যায়, মানে অনাপত্তিপত্র এফ এর কাছ থেকে, তাহলে সম্ভব। আর যদি না হয়, তাহলে আমাদের পরের ম্যাচের জন্য ওয়েট করতে হবে। এমনকি হতে পারে যে যেটা, যে অনূর্ধ্ব 23 যে সেপ্টেম্বরে ম্যাচ আছে, মানে জাতীয় দলের আগে, সেখানেও হয়তো কিউবা মিচেলের অভিষেক হতে পারে, যদি না সিঙ্গাপুরের বিপক্ষে হয়। তবে ভুটানের বিপক্ষে হচ্ছে না, এটা কনফার্ম।